জামায়াতে ইসলাম একটি বৃহৎ রাজনৈতিক দল এবং এই দলটি মনে করছে যে আগামী ভোটে তারা আরো ভালো ফলাফল করবে, অতীতের যত ফলাফল তাদের তার চেয়ে অনেক ভালো ফলাফল করবে। এই দলের সঙ্গে 30টি আসন ভাগাভাগি করতে গিয়ে এনসিপি যেটি করলো, তারা বাংলাদেশের 270টি আসনে নিজেদের ভোটারদের কাছে নিজেদেরকে অনুপস্থিত করে দিল এবং তারা এখন গিয়ে জামাতের প্রার্থীর পক্ষে ভোট চাইবেন। ফলে এনসিপি দল হিসেবে একদম শুরুতেই নিজের দলকে একটি বনসাইতে পরিণত করার দিকে এগিয়ে গেল। জামায়াতের সমর্থকরা কি শাপলাকলিতে ভোট দিবেন? জামাতের সমর্থকরা যেখানে খুশি ভোট দিক, তাতে কিছু আসে যায় না, কিন্তু এনসিপির সমর্থকরা কি দাঁড়িপাল্লায় ভোট দিবেন? এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। তরুণরা কি পুরনো রাজনীতি বাতিল করে নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতির স্লোগান দিয়ে শেষ পর্যন্ত 1947-এর 48-এর 45-এর 44-এর রাজনীতির যে দল, সেই দলের সঙ্গে এখন ভোটাভুটি করবেন, সেই দলের পক্ষে ভোট দিবেন? ভালো না? বেশ দারুণ না এটা? আপনি হিসাব করেন কোন দলের জন্ম কত তারিখে কত সালে। তাহলে তরুণরা এই সিদ্ধান্তটা নিল যে পুরনো রাজনীতি বাতিল তো নয়, বরং প্রাগৈতিহাসিক কালে জন্মেছে যে দল, সেই দলগুলির একটি দলের সঙ্গে তারা যুক্ত হলো।